পৃথিবীর বাইরের গ্রহে প্রাণের উৎস আছে বলে দাবি করেছেন নাসার একদল বিজ্ঞানী। সৌরজগতের বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। মার্কিন মহাকাশ সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এমন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এটিকে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে যুক্তিসঙ্গত প্রমাণ বলে উল্লেখ করেছেন। ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে K2-18b নামে একটি গ্রহে দুটি গ্যাসের উপস্থিতি ধরা পড়েছে। এগুলো হলো ডাইমিথাইল সালফাইড এবং ডাইমিথাইল ডিসালফাইড। এসব গ্যাস পৃথিবীতে জীবন্ত প্রাণী, বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জীবন্ত অণুজীব থেকে উৎপন্ন হয়। এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অণুজীব থাকতে পারে। বিজ্ঞানীরা অবশ্য জোরালোভাবে বলেছেন তারা প্রকৃত জীবন্ত প্রাণীর অস্তিত্ব আবিষ্কার না করলেও সম্ভাব্য জৈব চিহ্নের অস্তিত্ব পেয়েছেন, যা একটি জৈবিক প্রক্রিয়ার সংকেত এবং যা সম্ভবত বসবাসযোগ্য। তারা মনে করেন এই আবিষ্কার সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত এবং আরও পর্যবেক্ষণ প্রয়োজন। এটি সৌরজগতের বাইরে প্রাণের অস্তিত্বের অনুসন্ধানের ক্ষেত্রে একটি যুগান্তকারী মুহূর্ত। K2-18b গ্রহটি পৃথিবীর চেয়ে 8.6 গুণ বড় এবং এর ব্যাসার্ধ আমাদের গ্রহের চেয়ে প্রায় 2.6 গুণ বড়। গ্রহটি একটি লাল বামন তারার চারপাশে এমন কক্ষপথে আবর্তিত হচ্ছে যাকে বাসযোগ্য অঞ্চল বলা হয়। সেখানে তরল পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা আছে, যা জীবনের জন্য অপরিহার্য। ওই তারাটি আমাদের সূর্যের চেয়ে আকারে ছোট এবং কম উজ্জ্বল। এটি পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে লিও নক্ষত্রমণ্ডলে অবস্থিত। জ্যোতির্বিদ্যার ভাষায় এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকেই আলোকবর্ষ বলা হয়। আলো এক বছরে প্রায় 5.9 ট্রিলিয়ন মাইল অতিক্রম করে। 1990-এর দশক থেকে এখন পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে প্রায় 5800টি গ্রহ আবিষ্কৃত হয়েছে, যেগুলোকে এক্সোপ্ল্যানেট বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, হাইসিয়ান জগৎ নামে পরিচিত এক্সোপ্ল্যানেটগুলো তরল পানির একটি মহাসাগর নিয়ে গঠিত এবং সেখানে অণুজীব বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে। এই গ্রহগুলোর বায়ুমণ্ডল অণুজীব ও হাইড্রোজেন সমৃদ্ধ বলেও মনে করেন তারা। 2021 সালে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের যাত্রা শুরু হয়। এটি 2022 সালে কার্যক্রম শুরু করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে আগের পর্যবেক্ষণে K2-18b গ্রহের বায়ুমণ্ডলে মিথেন এবং কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছিলেন বিজ্ঞানীরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।